তুমি কাঁদলে বাবা কেঁদো না গো। আজ আমার জন্য তুমি আপনের কাঁদবে তো আমাকে বাবা বলে ডাকিস না। আমি বাবা নামের কলঙ্ক, যে বাবা তার পুত্রকে বিক্রি করে সে তো কখনো বাবা হতে পারে। তুমি কাঁদছো কেন? এটা তোমার লালাডলি বাবা। অদূরে দেখলেন দুই দাদা দাঁড়িয়ে আছে, চোখের জলে বুক ভাসিয়ে দাদা এই বয়টা এই তোরা কেন কাঁদছিস? ওই তুই দেখ বাবা কাঁদছে, মা কাঁদছে। তোরা কে বস না বাবা মায়ের কোলে, আমাকে হারিয়ে যখন বাবা মা খুশি খুশি বলে কাঁদবে, তখন বাবা মার কোলে বসে তোরা আমার অভাব থেকে মিটিয়ে দিবি। দাদা আমার ভবে খেলা সাঙ্গ আমি শুধুই বলে যা আমি জন্মে
আগুনকে পরাজিত করে তুই আমার বুকে ফিরে আসবি, তুই আমার বুকে ফিরে আসবি। খুশি যা খুশি নয়ন চোখে গলিত করে কাঁদছে মা। আর কোনদিন তোমার সাথে দেখা হবে না, আর কোনদিন আমি তোমার কোলে এসে বসতে পারবো না। আগুন কাউকে ক্ষমা করে না মা। যখন সারথে রথে উঠেছে, রথের চাকা দুটো যখন দৌড়াতে গেছে, শ্রীরাম বলল তুমি ভাই ছুটতে গিয়ে দু ভাই রথের দুটো চাকা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সারথি আমার হরি বলা মাটি, আমাদের হরি বলা পাখিটাকে সারথি কাকা, আমাদের হরি বলা পাখি 7 দিন আমরা কিছু খাইনি, আমরা খেয়েছি কি জানো? আমার হরি বলা পাখির মুখের হরি সংকেত পাখিটাকে দিয়েছে। আমার ছোট ভাইকে আমাদের 2 ভাইকে নিয়ে চলো, আমাদের 2 ভাইকে ছুড়ে ফেলো আগুনের মধ্যে। এমন করে কাঁদিস না, ওই যে দেখো মা কাঁদছি, ওই যে দেখো বাবা কাঁদছি। তোরা 2 ভাই গিয়ে মায়ের কোলে বস। আমাকে হারিয়ে যখন মা বাবা আউ আউ করে কাঁদবি, তখন মা বাবাকে সান্ত্বনা দিয়ে রাখিস, তাতেই আমি শান্তি পাবো। 2 পাশে সরিয়ে দিয়ে শান্তিকে বলতে কাকা রথে জ্বালিয়ে দাও। আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, রথে জ্বালিয়ে দাও। ঘর ঘর করে রথটা চলছে, আর তার সাথে সুখ মিলিয়ে বসে বসে রথের উপরে ছোট্ট খুশি কাঁপছে। রথটা যখন অযোধ্যায় উপনীত হলো, সবাই কার করে উঠলো, শান্তি এসেছে, শান্তি এসেছে, শান্তি এসেছে। যজাতি ছুটতে ছুটতে এসে তাকে ছোট্ট একটা ফুলের মতো শিশুকে ধরে নিয়ে এসেছে। খুব সুন্দর বাচ্চাকে ধরে এনেছে, উপযুক্ত সম্মান। একে আগুনে নিক্ষেপ করলে আমার পিতা উদ্ধার হয়ে যাবে, একটু চোখে আগুনে নিক্ষেপ করলে, একে চোখে আহুতি দিলে আমার পিতা উদ্ধার হয়ে যাবে, আমার বিশ্বাস। আমি আপনার কাছে যদি করজোড়ে বিনতি জানাই, আমার হরি বলা বাচ্চাকে আপনি আগুনে আহুতি দেবেন, এমন কৃষ্ণ ভক্তকে আগুনে পুড়িয়ে মারবেন না মহারাজ। সারথি সরে যাও, আমার পিতার উদ্ধারের জন্য আমি এর থেকে আরো কঠিন হতে পারবো। শোনো সারথি, এই একটা রাত বাচ্চাটাকে তুমি তোমার কাছে রাখবে, কাল সকালে চোখের আগুনে তা হতে দেওয়া হবে। কি বললেন মহারাজ? একটা রাত ওই বাচ্চাটাকে আমি আমার কাছে রাখবো। এটি আমার কত জন্মের সৌভাগ্যের ফল। এই একটা রাত আমি কৃষ্ণ ভক্তের পরশ পাবো, একটা রাত আমি কৃষ্ণ ভক্তকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখতে পারবো। মহারাজ আপনার জয় হোক, মহারাজ আপনার জয় হোক। একটা রাত আমি কৃষ্ণ ভক্তের সঙ্গ পাবো। মহারাজ হয়ে গেল সারথি, বাচ্চাটাকে নিয়ে গেল তার স্বয়ং কক্ষে। সারথি কাকা, অনেক রাত হয়েছে, খেলে আমি তো না খেতে পারি না। আমার মা আমাকে অন্য রেখে খাইয়ে দেয়, আমার 2 দাদা আমাকে অন্য রেখে খাইয়ে দেয়। একটা রাত আমি তোর মায়ের ভূমিকায় অভিনয় করবো, একটা রাত আমি তোকে তোর মা হয়ে অন্য রেখে খাইয়ে দেবো। অন্ন খাইয়ে মুখ প্রক্ষালন
হাতে তুলিয়ে দেয়, কখন আমি ঘুমিয়ে পড়ে আমি নিজেও জানি না। আমি না হয়তো তুই দাদার ভূমিকা অভিনয় করবো, আমি না হয়তো বাবার ভূমিকা অভিনয় করবো। আমি তোর গায়ে আমার হাতে তুলিয়ে দিচ্ছি। খুশি ঘুমিয়ে পড়লো। সারথি খুশির বুকের মধ্যে জড়িয়ে ধরে সারথি ঘুমালো। যখন প্রভাত হতে চলেছে, তার আগেই খুশি ঘুম থেকে উঠেছে। স্নান করে তুলসী তলায় গিয়ে ভক্তির পুষ্পাঞ্জলি তুলসী মন্ত্র দিচ্ছে। আমি শুনেছি তার ডাকলে নাকি পাওয়া যায়। আমার তো জীবনের আয়ু স্বল্প সময়, এতটুকু সময় আমি তোমাকে তারে ডাকলে নাকি পাওয়া যায়। আমি শুনেছি কানে তারে ডাকলে বাচ্চাকে ঘুম থেকে তোলো, স্নান করাও, শুদ্ধ বস্ত্র পরিধান করো। এখনই আগুনে আহুতি দেওয়ার সময় হয়েছে। পূর্ণ লগ্নে বাচ্চাটাকে আহুতি না দিলে আমার পিতা উদ্ধার হবে না। মহারাজ, ভক্ত কি কখনো ঘুম থেকে তোলা প্রয়োজন হয় না? আপনি শুনতে পাচ্ছেন না? ওই ছোট্ট বাচ্চাটা ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মন্ত্রে আমি বলি কি মহারাজ, এখনো সময় আছে, আপনার সিদ্ধান্ত আপনি বদল করুন। বাচ্চাকে আগুনে পুড়িয়ে মারবেন। সারথি, আমার পিতা তাদের জন্য আমি সমস্ত কিছু করতে পারি। যাও, সরে যাও সম্মুখে। ছোট্ট বাচ্চাটাকে ডেকে বললেন, এই বাচ্চা এদিকে আয়, শোন আমার কথা। কিছু বলছেন? কিছু বলবেন মহারাজ? শোনো, আমি রাজা, তোমাকে সবকিছু জানানোর প্রয়োজন। একটু পরে তোমাকে আগুনে আহুতি দেব। আমি আমার পিতা উদ্ধারের জন্য নরমের যজ্ঞ করছি। বলো, মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছা পূর্ণ করবে হবে। তুমি কিছু খেতে চাও না কিছু দেখতে চাও? আজ তোমার মনোবাসনা পূর্ণ করবো। মহারাজ, একটু পরে যখন আগুনে পড়ে মরতে হবে,
নাই কেন? তখন খেয়ে আমি খেতে চাই না। তাহলে কিছু দেখতে চাও? হ্যাঁ, মৃত্যুর আগে আমি দুটো জিনিস দেখতে চাই। বলো সে দুটো জিনিস কি? মহারাজ, আমি যখন আপনার চোখে আসি প্রতিকার সাথে আমার গর্ভধারী নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছে। পারবেন বলো? আমার মৃত্যুর আগে আমার গর্ভধারিণী মাকে একবার দেখাতে পারবেন? আমি আমার মাকে দর্শন করে তার চরণধুলি মাথায় নিয়ে আগুনে যাবো। বলুন, পারবেন মহারাজ? না, এটা সম্ভব নয়। বলো তুমি আর কি দেখতে চাও? মহারাজ, যার জন্য পৃথিবীতে আসা, যার জন্য মনুষ্য জন্ম পাওয়া, মৃত্যুর আগে যদি সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণকে দেখতে পাই, আমি হাসতে হাসতে অগ্নিকুণ্ডে ঝাঁপ দেব। বলুন মহারাজ, এই ইচ্ছা তোমার পূর্ণ হবে না? তুমি তৈরি হয়ে নাও, এক্ষুনি তোমাকে আহুতি দেব। মহারাজ, আমাকে একটু সময় দিন। জীবনের শেষ রাত্রে দাঁড়িয়ে আমি একটু ভগবানের নাম করি। আঘাত যতই